আপনার শত্রু কি খুব বেড়ে যাচ্ছে? আপনি খুব চিন্তায় আছেন যে এত শত্রুতা আপনি কি করে মেনটেন করবেন, অর্থাৎ কি করে শত্রুর মোকাবিলা করবেন, শত্রুর মুখোমুখি হবেন কি করে। এই চিন্তা আপনাকে দিন রাত্রি যেন কুরে কুরে খাচ্ছে। এই শত্রুতা থেকে বাঁচতে কি করবেন? আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে একটা শত্রু রয়েছে। কারণ যদি মানুষ কোনো ভালো কাজ করে দেখবেন তার শত্রু আপনার সঙ্গে জুটে যায়। কারণ কিছু লোক আছে যারা অপরের ভালো সহ্য করতে পারে না, অপরের কিছু উন্নতি দেখলেই তাদের চোখ টাটিয়ে যায়, তারা তাদের ক্ষতি করার চেষ্টা করে। তো এই শত্রু যারা আছে আপনি বুঝতে পারবেন তারা যদি ক্রমশ বেড়ে ওঠে, অর্থাৎ তাদের দৌলতে যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে আপনি কী করবেন? একটাই রাস্তা, যদি শত্রু দেখেন আপনাকে খুব বিরক্ত করছে, তাহলে আপনার বন্ধুর পরিমাণটা বাড়ান, বন্ধুর সংখ্যাটা বাড়ান। দেখবেন শত্রু পিছনে উঠতে বাধ্য হবে। যখন দেখবে যে এর আমি এত ক্ষতি করার চেষ্টা করছি, অথচ এর বন্ধুরা একে সব জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। তাই শত্রুতা থেকে বাঁচতে আপনি বন্ধুত্বটা বাড়িয়ে যান। দেখবেন আপনার বন্ধুত্ব যদি গাঢ় এবং গভীর হয়, তাহলে দেখবেন সে শত্রুরা কিন্তু আপনার বন্ধুর থেকে ভয় পেয়ে দূরে হটতে বাধ্য হয়। আর যদি পরোপকারী বন্ধু হয় তাহলে তো আর কথাই নেই। তাহলে দেখবেন সে আপনাকে যখের ধনের মতো আগলে রেখেছে শত্রু মোকাবিলা থেকে রক্ষা করার জন্য। আর অবশ্যই বন্ধুত্ব করবেন কিন্তু দেখে শুনে। যাকে তাকে কিন্তু জীবনে বন্ধুত্ব করা যায় না, অর্থাৎ আপনার জীবনের কি গোপন কথা সেটা একমাত্র অন্তরঙ্গ বন্ধু ছাড়া কিন্তু কখনোই বলা উচিত নয়। তাই শত্রু থেকে বাঁচতে এমন কোনো বিশ্বস্ত বন্ধুর সন্ধান করুন যে শুধু আপনাকে ভালোবাসে, আপনার অর্থকে নয়। যে বিপদে আপদে আপনাকে সাহায্য করবে, যে সব সময় আপনার পাশে থাকবে, আপনার সঙ্গে থাকবে, যে আনন্দের সময় আপনার সঙ্গে থাকবে, দুঃখের সময় আপনার সঙ্গ ছেড়ে যাবে না। ঠিক যেরকম কৃষ্ণ সুদামা ছিল। তাই এই শত্রুতা থেকে বাঁচতে আপনাকে অবশ্যই এই যোগ্য এবং একদম উপযুক্ত বন্ধু সন্ধান করতে হবে। আর যারা আত্মীয় স্বজন রয়েছে তারা তো রয়েছেই, তারাও কিন্তু কিছুটা এর ভূমিকা পালন করতে পারে আপনাকে বিপদ থেকে রক্ষা করতে। তাই সবসময় আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ভাবটা বজায় রাখবেন। দেখুন, অর্থ সবাই থাকে না, কিন্তু মুখের মিষ্ট ভাব কিন্তু আপনাকে আনতেই হবে। যদি আপনার অর্থ কম থাকে, তাহলে যদি আপনি মুখের মিষ্টি ভাব আনতে পারেন, কথার মধ্যে মধু ঝরাতে পারেন, তাহলে দেখবেন অনেক অনাত্মীয় আপনার জীবনে আত্মীয় রূপে পরিণত হবে। সে আপনার নিজের রক্তের সম্পর্কে আত্মীয় থেকেও দেখবেন এত আত্মীয় হয়ে গেছে যে আপনাকে প্রতি পদে সে আগলে রেখেছে, প্রতি বিপদ থেকে আপনাকে রক্ষা করতে এগিয়ে আসছে। তাই শত্রুতা থেকে বাঁচতে অবশ্যই এই দুটো রাস্তা আপনাকে চুজ করতে হবে।